হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের পড়াবো আলোর প্রতিফলন। আর আলোর প্রতিফলনের আজ হচ্ছে ডে 4। ডে 3তে কিছু ফর্মুলা দিয়েছিলাম, আর আজ সেই ফর্মুলা এবং এক্সট্রা কিছু ফর্মুলা দ্বারা কিছু গাণিতিক সমস্যার সমাধান আজ পড়াবো। তো চলো শুরু করা যাক। তো অঙ্ক এখানে নিয়েছি আমি ক্লাস 12-এর ছায়া প্রকাশনীর বই থেকে। তো ছায়া প্রকাশনীর বইয়ে প্রথম বেসিক লেভেলের অঙ্কগুলো আগে দেখাই, নেক্সট পরের ভিডিওতে আমি অ্যাডভান্স মিক্স ব্যাক সেগুলো সলভ করে দেখাবো। দেখো প্রথম কোয়েশ্চেনটা কি আছে, এটি অবতল দর্পণের মেরুতে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 মিটার হলে দর্পণটি দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের আকার কত হবে? তবে ডে 3তে যে ফর্মুলাগুলো দিয়েছিলাম সেগুলোর কিন্তু সরাসরি অ্যাপ্লাই এখানে আমরা করতে পারবো না। তো এর জন্য একটু আমরা শিখে নিই কিছু। এই আমাদের অবতল দর্পণ। একটি অবতল দর্পণের মেরুতে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই ধরো সূর্য, যা অবতল দর্পণের মেরুতে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সূর্য মানে সেটা বহু দূরে অবস্থিত, আর কোনো বস্তু যদি বহু দূরে অবস্থিত হয় তাহলে তার প্রতিবিম্ব ফোকাসে বা ফোকাস তলে গঠিত হয়। তাহলে আমাদের এখানে সূর্য বহু দূরে, আর সেই সূর্য কি করেছে, এই অবতল দর্পণের মেরুতে, এই মেরুতে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই কোণটা কত? হাফ ডিগ্রি। তাহলে এটা যদি আমাদের আপাতন কোণ হয়, তাহলে ঠিক সেম এরই সমান কোণে রেটা বেরিয়ে আসবে। এটা হবে প্রতিফলন কোণ, আর এটা তোমাদের প্রতিফলিত রশ্মি। তাহলে কি বললাম, আলোক রশ্মি মানে বস্তু যদি বহু দূরে থাকে তাহলে তার প্রতিবিম্ব কোথায় থাকবে? ফোকাসে। তাহলে এই সূর্যের যে প্রতিবিম্ব, সেটা এই যে প্রতিবিম্ব আমাদের গঠিত হলো, এই প্রতিবিম্বটা কোথায় আসবে? ফোকাসে। তার মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স মানে হচ্ছে ফোকাস দূরত্ব। তো বস্তুর নাম দিলাম আমি ধরো PQ, মানে যেটা কিনা আমাদের সূর্যের ব্যাস, আর এটা সূর্যের যে প্রতিবিম্ব তার, এটা প্রতিবিম্বের আকার। কোয়েশ্চেনে চাইছি প্রতিবিম্বের আকার PQ। এটাকে আমরা অনেক রকম ভাবেই করতে পারি, এক একটা করে সবগুলো দেখাচ্ছি। এই যে ট্রায়াঙ্গেল, এটার নামকরণ যদি করি MOM ড্যাশ, এখানে দেখো ট্রায়াঙ্গেল POQ আর ট্রায়াঙ্গেল স্মল PQO, এই দুটো ত্রিভুজ সদৃশকোণী হয়। কেন? কারণ এই দুটো কোণ তো সমান, কারণ একটা আপাতন কোণ, একটা প্রতিফলন কোণ, আর এদিকে এটা 90 আর এটা 90। দুটো ত্রিভুজের দুটো করে কোণ যদি সমান হয় তাহলে তারা তো সদৃশকোণী হবে। তাহলে এখানে এই দুটো ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি সদৃশকোণী। তাহলে ট্রায়াঙ্গেল PQO এবং ট্রায়াঙ্গেল স্মল PQO এরা সদৃশকোণী হওয়ায় কি হবে? এর লম্ব মানে ক্যাপিটাল PQ বাই এর লম্ব স্মল PQ, এর ভূমি ও ক্যাপিটাল Q বাই এটার ভূমি ও স্মল Q।
কোশ্চেন চাইছে কি প্রতিবিম্বের আকার, মানে স্মল পি কিউটা আমাদের চাইছে। তাহলে স্মল পি কিউ, তো সেটা ইকুয়াল টু কি বলতে পারি, ক্যাপিটাল পি কিউ ইন্টু ও কিউ, ও স্মল কিউ আর কি, বাই ও ক্যাপিটাল কিউ। এখন দেখো এই ও স্মল কিউ, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কার সমান হবে, ফোকাস দূরত্বে, কারণ সূর্য এখানে বহু দূরে অবস্থিত আর তার প্রতিবিম্ব ফোকাসে গঠিত হয়। তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে আমার ফোকাস দূরত্ব, তাহলে এইটুকু হচ্ছে আমার স্মল এফ। ও কিউ ইকুয়াল টু, ও স্মল কিউ ইকুয়াল টু আমরা পাচ্ছি পি কিউ বাই ও কিউ ইন্টু ও স্মল কিউ মানে এফ। পি কিউ বাই ও কিউ, পি কিউ কি সূর্যের যে ব্যাস সেটা, ও কিউ কি মেরু থেকে সূর্যের দূরত্ব। এখন সেই দুটো অপশনই আমাদের নেই, মানে এই সূর্যের ব্যাসও নেই, সূর্যের দূরত্ব নেই। তাহলে কি করা যেতে পারে, যদি পি কিউ এই ট্রায়াঙ্গেল থেকে আমরা পড়ি, তাহলে ট্রায়াঙ্গেল পি কিউ ও থেকে পাই, এই ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলটা কত, হাফ ডিগ্রি। তো আমরা এটা ভাবে লিখতে পারি, অ্যাঙ্গেলটাকে যদি থিটাই ভাবে ফার্স্টে, তো আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু, তাহলে কি হবে, লম্ব বাই ভূমি। তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে লম্ব তো পি কিউ আর ভূমি তো ও কিউ, লম্ব পি কিউ, ভূমি ও কিউ। তার মানে পি কিউ বাই ও কিউ কে লিখতে পারি ট্যান থিটা, ফার্স্টে যদি এটাকে আমি থিটা ধরে নিই, তো এই অ্যাঙ্গেলটাই মনে করো থিটা, যার ভ্যালু কিনা হাফ ডিগ্রি। তাহলে পি কিউ বাই ও কিউ জায়গায় লিখছি আমি ট্যান থিটা ইন্টু এফ। সূর্য বহু দূরে, তাতে কি হয়, এই যে অ্যাঙ্গেলটা হয়, এই অ্যাঙ্গেল খুব ক্ষুদ্র হয়, আর এমনি তোমাকে এই অ্যাঙ্গেল মেনশন করে দিয়েছে হাফ ডিগ্রি। যদি কখনো থিটা খুব ক্ষুদ্র হয় এবং থিটাকে যদি আমরা সেই থিটাকে রেডিয়ান এককে প্রকাশ করি, তবে ট্যান থিটা প্রায় সমান থিটা হয়। তাহলে এখানে যেহেতু থিটা খুব ক্ষুদ্র, তাহলে আমরা এখানে লিখতে পারি ট্যান থিটাকে থিটা দিয়ে, তাহলে ট্যান থিটার জায়গায় থিটা, আর এখানে পাচ্ছি এফ, আমি এফটা আগে লিখছি, থিটা পরে লিখছি, যেহেতু থিটা খুব ক্ষুদ্র। তাহলে কি বললাম, থিটাকে রেডিয়ান এককে করতে হবে, তবেই কিন্তু আমরা ট্যান থিটা নিয়ারলি ইকুয়াল থিটা বলতে পারি। তো থিটা তো আমার এখানে কিসে আছে, ডিগ্রিতে, তাহলে এটাকে কিসে করতে হবে, রেডিয়ানে। তাহলে আমার এখানে থিটা আছে হাফ ডিগ্রি, এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো ডিগ্রি থেকে রেডিয়ান করতে গেলে কি করতে হয়, পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, তবে এটা রেডিয়ান এককে কনভার্ট হবে। তাহলে প্রতিবিম্বের আকার স্মল পি কিউ ইকুয়াল টু এফ এর ভ্যালু তুমি কত পাচ্ছ, বক্রতা ব্যাসার্ধ দেওয়া, বক্রতা ব্যাসার্ধ 15 মিটার, আর বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয় ফোকাস দূরত্ব। তার মানে আর দেওয়া 15 মিটার, কোন দর্পণ, অবতল দর্পণ। তো অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ তো নেগেটিভই হবে, তার মানে ফোকাস দূরত্ব হবে আর বাই 2, তার মানে -15/2 মিটার। তাহলে এফ এর ভ্যালু বসিয়ে দিলাম, থিটা এই যে 1/2 ইন্টু পাই বাই 180। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা প্রতিবিম্বের আকার পেয়ে যাব। এখন মাইনাস চিহ্নটা কি ডিনোট করবে, মাইনাস চিহ্ন ডিনোট করবে যে বস্তুর শীর্ষ যেদিকে থাকবে, প্রতিবিম্ব শীর্ষ থাকবে উল্টো দিকে, অর্থাৎ অবশিষ্ট সেটা শো করে। কিন্তু অ্যান্সার লেখার সময় তুমি শুধু কিন্তু মান লিখবে, তখন আর চিহ্ন দেবে না।
এবার কিছু বিকল্প পদ্ধতি দেখাই, মানে এই অঙ্কটা করার জন্য আর কি কি ভাবে করা যেতে পারে। দেখো, এই যে পি কিউ ও আর স্মল পি কিউ ও, এটা কি? এটা তো আমাদের বস্তুর উচ্চতা, এটাকে লিখতে পারি ক্যাপিটাল ও দিয়ে। এটা প্রতিবিম্বের উচ্চতা, লিখলাম আই দিয়ে, এখানে আমি চিহ্ন ইউজ করছি না। ও থেকে ক্যাপিটাল কিউ পর্যন্ত বস্তু দূরত্ব, আর ও থেকে স্মল কিউ এটা হয় প্রতিবিম্ব দূরত্ব। এখন বিবর্ধনের দুটো ফর্মুলা আমরা যা শিখেছি ডে 3 তে, একটা m ইকুয়াল টু আই বাই ও আর একটা m ইকুয়াল টু মাইনাস ভি বাই ও। তো চিহ্নটা এখানে দিচ্ছি না, তো m ইকুয়াল টু শুধু ভি বাই ও হবে। তাহলে একটা ক্ষেত্রে হয় বিবর্ধন m ইকুয়াল টু আই বাই ও, আর একটা হয় m ইকুয়াল টু ভি বাই ইউ। এটা আমি চিহ্ন বর্জন করে নিচ্ছি। মানে এখানে শুধু মানটা নিয়ে কাজ করছি। তাহলে m ইকুয়াল টু আই বাই ও, আবার যদি m ইকুয়াল টু ভি বাই ইউ হয়, তাহলে লিখতে পারি আই বাই ও ইকুয়াল টু ভি বাই ইউ। তাহলে প্রতিবিম্বের আকার মানেই তো আই চাওয়া, তাহলে আই ইকুয়াল টু কি হবে? ও পাশে চলে গেল, তাহলে ভি ইন্টু ও বাই ইউ। ভি ভি মানে কি? প্রতিবিম্বের দূরত্ব। তো প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? ফোকাসে। তো ভি এর জায়গায় আমি এফ লিখতে পারি, তাহলে এফ ভি এর জায়গায় লিখলাম ইন্টু ও বাই ইউ। এখন ও আর ইউ তো দেওয়া নেই, ও আর ইউ তো সেম। ও আর ইউ না দেওয়া থাকে, তাহলে এই ট্রায়াঙ্গেলে ও তো আমার যে পি কিউ ও, এই ট্রায়াঙ্গেলে ও তো লম্ব আর ইউ তো ভূমি। তো লম্ব বাই ভূমি তো ট্যান থিটাই হবে। তাহলে সেখানে আবার ও বাই ইউ কে লিখলাম ট্যান থিটা। আবার এখানে থিটা যেহেতু খুব স্মল, তাই ট্যান থিটার জায়গায় ইউজ করবো আবার থিটা। হয়ে গেল এফ থিটা। তাহলে এখানে যেভাবে দেখিয়েছিলাম পি কিউ ইকুয়াল টু এফ থিটা, এখানে আরেক রকম ভাবে দেখালাম যে প্রতিবিম্বের আকার ইকুয়াল টু এফ থিটা, দেন ভ্যালু পুট করব। তাহলে এটা গেল বিকল্প পদ্ধতি। আরো একটা প্রসেসেও করা যেতে পারে। 3 নম্বর পদ্ধতি দেখাচ্ছি, সেটা হলো এই স্মল পি কিউ এই ট্রায়াঙ্গেল থেকে। সেটা কিভাবে? কারণ স্মল পি কিউ এই ট্রায়াঙ্গেলের মধ্যেই তো প্রতিবিম্বের আকার আই রয়েছে। তো স্মল পি কিউ ও থেকে দেখ, এই রেটা আসছিল অবতল দর্পণের মেরুতে হাফ ডিগ্রি কোণ করেছিল। তো এটা কি? আপাতন কোণ। বেরিয়ে যাবে যে কোণে, এই যে কোণে বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা প্রতিফলন কোণ। তো আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়, তাহলে এটা হাফ হলে এটাও হাফ আসবে। তাহলে স্মল পি কিউ এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমি করি ট্যান থিটা, মানে এটা তখন থিটা ধরছি, তো ট্যান থিটা ইকুয়াল টু কি হবে? লম্ব বাই ভূমি। লম্বকে স্মল পি কিউ, ভূমিকে ও স্মল কিউ। অ্যাকচুয়ালি চাইছে কি? প্রতিবিম্বের আকার মানে পি কিউ চাইছে, তাহলে স্মল পি কিউ ইকুয়াল টু ও কিউ ইন্টু ট্যান থিটা। আর ও কিউ মানে এখানে কত? এফ। আর থিটা যেহেতু খুব ক্ষুদ্র, তাই ট্যান থিটা ইকুয়াল টু থিটা। তাহলে এটা তো আরো ছোট হয়ে গেল। তাহলে এইভাবে 3টে প্রসেসেই তুমি কাজ করতে পারো। এক, সদৃশকোণী দেখিয়ে করলাম। দ্বিতীয়ত, বিবর্ধনের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করে করলাম। তৃতীয়ত, আপাতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ সেটা মেনে নিয়ে এই ট্রায়াঙ্গেল থেকে কাজটা করলাম। তাহলে এইভাবে আমরা এক দাগের অঙ্কটা সলভ করতে পারি। তো এবার চলে আসি 2 দাগের অঙ্কে। 2 দেখো কি দেওয়া আছে, একটি অবতল দর্পণ বস্তু থেকে 32 সেমি দূরে অক্ষের উপর 3 গুণ বিবর্ধিত সমশিষ্য একটি প্রতিবিম্ব গঠন করলো। দর্পণের ফোকাস দূরত্ব কত?
এটি অবতল দর্পণ। এই অবতল দর্পণ, দর্পণ কি করেছে, বস্তু থেকে 32 সেমি দূরে 3 গুণ বিবর্ধিত সমশিষ্য প্রতিবিম্ব গঠন করেছে। সমশিষ্য, এই সমশিষ্য প্রতিবিম্ব কখন হয়, যখন অসৎ হয়। সৎ যারা তারা অবশিষ্য হয়। তার মানে বুঝলাম যে সমশিষ্য থেকে যেটা অসৎ প্রতিবিম্ব হয়েছে। অসৎ প্রতিবিম্ব সবসময় দর্পণের পিছনে গঠিত হয়, যেদিকে বস্তু তার উল্টো দিকে। আর এই দূরত্বটা বস্তু থেকে দেওয়া আছে কার, বস্তু থেকে 32 সেমি দূরে অক্ষের উপর 3 গুণ বিবর্ধিত সমশিষ্য প্রতিবিম্ব গঠন করলো। তার মানে 32 সেমি কিন্তু বস্তু দূরত্ব নয়, ওটা বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব। তাহলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব, এই মনে করো বস্তু। আর যেহেতু বলেছে যে সমশিষ্য প্রতিবিম্ব গঠন হয়েছে, তার মানে দর্পণের পেছনে অসৎ, এই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। আর এই বস্তু থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্ব হচ্ছে 32। এবার যদি আমি চিহ্ন দিয়ে লিখি, তাহলে বস্তু দূরত্ব আমরা দিই নেগেটিভ, অর্থাৎ এটাকে লিখলাম -u। আর দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব, এখানে যেহেতু অসৎ, দর্পণের এদিকে গঠিত হয়েছে, তার মানে এটা পজিটিভ। তার মানে এখানে 32 যেটা, সেটা তাহলে কি বোঝাচ্ছে, -u প্লাস ভি। তাহলে এখানে ইনফরমেশন অনুযায়ী -u প্লাস ভি, সেটা ইকুয়াল টু পাচ্ছি 32। 3 গুণ বিবর্ধিত, 3 গুণ বিবর্ধিত মানে কি দেওয়া আছে, m বিবর্ধন, m, তাহলে এখানে পাচ্ছি কত, 3 গুণ। এবার 3 প্লাস না মাইনাস, যদি সদ্বিম্ব হয় তো মাইনাস হয়, অসৎ হলে প্লাস হয়। তাহলে যেহেতু অসৎ বিম্ব, তাহলে m এসছে +3। আবার আমরা জানি m ইকুয়াল টু হয় -v/u, তাহলে -v/u ইকুয়াল টু 3 পেয়ে যাচ্ছি। আর u - v ইকুয়াল টু পাচ্ছি 32। চাইছে কি, ফোকাস দূরত্ব। এখন এটা যদি সমাধান করি, তাহলে uv পেয়ে যাব। আর u আর v যখনই পেয়ে যাব, তখন আমরা f ও বার করতে পারবো, কারণ uv f এর মধ্যে একটা সম্পর্ক আছে, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে এখান থেকে যে কোনো একটাই বার করে নিই, মনে করো v বার করছি, তাহলে v ইকুয়াল টু কত আসবে, -3u। এই v এর ভ্যালুটা এবার এখানে পুট করে দিচ্ছি। এটা আমরা রাখলাম মনে করো 1, এটা রাখলাম 1 নঙ্গে। 1 নঙ্গে v এর মান বসিয়ে পাই। তাহলে কি আসছে, -u, v এর জায়গায় পাচ্ছি -3u ইকুয়াল টু 33। তার মানে -4u ইকুয়াল টু 32। তাহলে u ইকুয়াল টু -8। তাহলে u পেয়ে গেলাম। u যখনই পেয়ে যাব, এখান থেকে আমরা v ও পেয়ে যাব। তাহলে v ইকুয়াল টু কত, -3 ইন্টু u মানে -8। তাহলে v এর মান পেলাম কত, 24। এবার f বার করতেই পারবো। তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f থেকে v এর ভ্যালু 24, তাহলে 1/24। u এর ভ্যালু -8, তাহলে এখানে একবারে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস একবারই বসিয়ে দিচ্ছি। এলসিএম করলে 24, 1, 3, 1/f, और 1 minus 3 মানে -2/24 ইকুয়াল টু 1/f। তাহলে এখানে কাটলে পাবো -12।
তার মানে 1/f ইকুয়াল টু হচ্ছে 1/12 এসছে, দ্যাট মিনস f ইকুয়াল টু পাবো -12। মাইনাস কেন? যেহেতু অবতল দর্পণের ফোকাস দূরত্ব নেগেটিভ হয়, তাহলে উত্তর লেখার সময় আমরা কি লিখবো? ফোকাস দূরত্ব, তখন কিন্তু চিহ্ন দেব না, তো ফোকাস দূরত্ব কত হবে? 12 সেমি। হ্যাঁ, তবে এখানে উত্তরে যেটা আছে অপশন সেটা কিন্তু একটু ভুল দেওয়াই আছে, এটা 16 সেমি হওয়ার কথা নয়। তাহলে চলে আসবো এবার পরের প্রবলেমে। 3 দাগের কোয়েশ্চেনটা দেখো কি দেওয়া আছে। 15 সেন্টিমিটার দীর্ঘ একটি তীর কোন অবতল দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে। এর তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেমি দূরে এবং দর্পণটির বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। তীরটির প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। এটা অবতল দর্পণ, এই অবতল দর্পণ। ফিফটিন সেন্টিমিটার দীর্ঘ একটা তীর অবতল দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে। এই যদি অবতল দর্পণের অক্ষ হয়, তাহলে 15 সেন্টিমিটার দীর্ঘ একটা তীর রয়েছে এর অক্ষ বরাবর, এভাবে। তীরটার দৈর্ঘ্য কত দেওয়া? 15 সেন্টিমিটার। এর তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেমি দূরে। এই তীরের যে তীক্ষ্ণ প্রান্ত সেটা দেওয়া আছে দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে। কোয়েশ্চেন চাইছে তীরের প্রতিবিম্বের বিবর্ধন। তো তীরের প্রতিবিম্বটা কোথায় কিভাবে গঠিত হবে আগে সেটা দেখে নিই। তীরের প্রতিবিম্ব, এই মনে করো তীরের প্রতিবিম্ব। এই প্রতিবিম্বের বিবর্ধন চাইছে, তো প্রতিবিম্বের বিবর্ধন চাইলে প্রথমে আমায় প্রতিবিম্বের দৈর্ঘ্য বার করতে হবে, তারপর বিবর্ধন। কারণ বিবর্ধন বার করতে গেলে আমাদের বিবর্ধন ইকুয়াল টু হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তো বস্তুর দৈর্ঘ্য তো আমার 15 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বার করলেই হবে। তো সেটা কিভাবে বার করব? এই তীরের তীক্ষ্ণ প্রান্ত যেটা দর্পণ থেকে 30 সেমি দূরে, তার প্রতিবিম্ব মনে করো এখানে গঠিত হয়েছে, যেটা মনে করো দর্পণের মেরু থেকে এই ডিসটেন্সটা মনে করলাম V1। তাহলে তীক্ষ্ণ প্রান্তের প্রতিবিম্ব এখানে, যার দূরত্ব V1। আবার তীরের যে পশ্চাৎ প্রান্ত, তার প্রতিবিম্ব যদি এখানে গঠিত হয় আর মেরু থেকে এই দূরত্ব যদি V2 হয়, তাহলে তীরের দৈর্ঘ্য বার করতে পারবো কিভাবে? তাহলে তীরের দৈর্ঘ্য আসবে V1 মাইনাস অফ V2। তাহলে ফার্স্ট V1 V2 বার করি। তাহলে প্রথমে আমি তীরের তীক্ষ্ণ প্রান্তের জন্য কাজ করছি। তীরের তীক্ষ্ণ প্রান্তের ক্ষেত্রে, তো এই তীরের তীক্ষ্ণ প্রান্ত মেরু থেকে কত দূরে আছে? 30 সেমি। তার মানে এটাই তীক্ষ্ণ প্রান্তের জন্য বস্তু দূরত্ব, আর বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ হয়, তাহলে u ইকুয়াল টু -30। দর্পণটির বক্রতা ব্যাসার্ধ দেওয়া, কত দেওয়া? 20 সেন্টিমিটার, আর বক্রতা ব্যাসার্ধের হাফ হয় ফোকাস দৈর্ঘ্য। দর্পণ কি অবতল, তাই ফোকাস দৈর্ঘ্য কি আসবে? নেগেটিভ। তাহলে f যেটা ফোকাস দৈর্ঘ্য অবতল বলে নেগেটিভ, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, বক্রতা ব্যাসার্ধ 20, তার হাফ, তাহলে ফোকাস দৈর্ঘ্য পাচ্ছি -10 সেন্টিমিটার। তাহলে তীরের তীক্ষ্ণ প্রান্তের জন্য বস্তু দূরত্ব হলো, তীরের তীক্ষ্ণ প্রান্তের জন্য প্রতিবিম্ব দূরত্ব ধরে নিয়েছি V1, আর ফোকাস দূরত্ব তো দেওয়াই ছিল, তাহলে প্রতিবিম্ব দূরত্ব V ইকুয়াল টু V1। তো V1 কি করে বার করব? u f v এর সম্পর্ক আমরা জানি, 1/v প্লাস 1/u ইকুয়াল টু হয় 1/f, সেখান থেকে বার করতে পারবো। 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f থেকে, তো v এর ভ্যালু V1, u এর জায়গায় -30, আর f এর ভ্যালু -10 বসিয়ে দিচ্ছি।
এলসিএম করলে পাবো 30 -3 প্লাস 1, তাহলে -3 প্লাস 1 -2, আর -2 দিয়ে 30 ডিভাইড করলে পাবো 1/15 নিচে আসছে, তাই তো, -1/15। তাহলে আমাদের V1 ইকুয়াল টু আসছে -15, কারণ এটা 1/V1, তাহলে V1 আসবে -15। এটা তীরের তীক্ষ্ণ প্রান্তের জন্য করেছি। এবার তীরের পশ্চাৎ প্রান্তের জন্য করছি, বা তীরের অপর প্রান্তের জন্য করছি। তীরের অপর প্রান্তের ক্ষেত্রে তীরের অপর প্রান্ত এই প্রান্ত, তাহলে এই প্রান্ত মেরু থেকে কত দূরে? তীরটার নিজস্ব দৈর্ঘ্য 15 আর এইটুকু দেওয়া ছিল 30, তাহলে এই দূরত্বটা হবে 45। তাহলে তীরের অপর প্রান্তের ক্ষেত্রে বস্তু দূরত্ব -45 সেন্টিমিটার। এর প্রতিবিম্ব কোথায় হয়েছে? এখানে, যার দূরত্ব ধরেছি আমরা V2। আর এর তো ফোকাস দৈর্ঘ্য আগে থেকে দেওয়াই ছিল -10, ভি ধরে নিয়েছি V2। আবার এখানেও আমরা সেই সেম 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f থেকে V2 বার করে নেব। তাহলে 1/v এর জায়গায় 1/v2, u মানে -45, f এর জায়গায় বসাবো -10। তাহলে 1/v2 ইকুয়াল টু -1/10 প্লাস 1/45, লসাগু করলে পাবো 99, তাহলে -9 45 2 মানে 2, তাহলে ক্যালকুলেট করলে পাচ্ছি -7/90। এটা 1/v2 এর মান। তাহলে v2 ইকুয়াল টু কত আসবে? তাহলে v2 ইকুয়াল টু পাবো -90/7। তো এখন এই v1 থেকে v2 বিয়োগ করলেই প্রতিবিম্বের দৈর্ঘ্য পাওয়া যাবে, কিন্তু সেখানে চিহ্ন বসানোর দরকার নেই, কারণ চিহ্নটা মানে শুধু অবস্থান বোঝায়, প্রতিবিম্ব কোন দিকে, এদিক না ওদিক সেটা। তো আমরা যখন বিয়োগ করব তখন পরম মান দিয়ে বিয়োগ করব। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য তার মানে মড অফ V1 মাইনাস মড অফ V2। তাহলে সেই হিসাবে V1 এর ভ্যালু পাবো 15 আর V2 এর ভ্যালু 90/7। 105 বিয়োগ 90, তার মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য পাচ্ছি 15/7। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য পাওয়া গেছে। তাহলে এবার প্রতিবিম্বের বিবর্ধন পাওয়া যাবে, কারণ বিবর্ধন মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে একটু তুলে দিচ্ছি। সুতরাং প্রতিবিম্বের বিবর্ধন ইকুয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য কত দেওয়া? 15/7, 15/7, আর বস্তুর দৈর্ঘ্য 15। তাহলে 15 কেটে গেলে পাচ্ছি 1/7। এই 1/7 যদি ক্যালকুলেট করি তাহলে তোমার এই 0.143 যেটা আছে এটা তুমি পেয়ে যাবে। তাহলে অ্যান্সার আসবে 0.143 প্রতিবিম্বের বিবর্ধন। তো এবার চলে আসছি ছায়াপ্রকাশনের বেসিক লেভেলের, যেটা 3 করলাম, এবার 4 থাকে। 4 কোশ্চেনটা কি আছে দেখো। কোন এক বিন্দু প্রভাব থেকে একগুচ্ছ অভিসারী রশ্মি একটি দর্পণ থেকে 40 সেমি পশ্চাতে মিলিত হতো, কিন্তু দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর ওর সামনে 20 সেমি দূরে মিলিত হয়েছে। দর্পণটি অবতল না উত্তল চাইছে, আর ওর ফোকাস দৈর্ঘ্য কত। মাথায় রাখবে অভিসারী রশ্মিগুচ্ছের অঙ্কে দর্পণ না থাকলে রশ্মিগুলি যেখানে মিলিত হয়, দর্পণ না থাকলে হতো আর কি বলি। তো দর্পণ না থাকলে রশ্মিগুলি যেখানে মিলিত হতো
সেই দূরত্বটা হচ্ছে বস্তু দূরত্ব। কোথা থেকে? ওই মেরু থেকে সেই দূরত্বটা হচ্ছে বস্তু দূরত্ব। আর এখানে অ্যাকচুয়ালি ওই বস্তু অসৎ হওয়ায় আমরা এই বস্তু দূরত্বকে ধনাত্মক ধরি। আর দর্পণ থাকলে যেখানে মিলিত হবে, দর্পণ থাকলে যেখানে মিলিত হবে মেরু থেকে সেই দূরত্ব হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। যদি সামনে মিলিত হয় তো পজিটিভ, সরি সামনে মিলিত হয় তো নেগেটিভ। তো এখানে অবতল কি উত্তল বলেনি, আমাদের ওটা প্রুফ করতে হবে। কি করে করব? যদি ফোকাস দৈর্ঘ্য বার করব, ফোকাস দৈর্ঘ্য যদি নেগেটিভ হয় তো অবতল, পজিটিভ হলে উত্তল। তো আপাতত ওই অঙ্কটা বোঝানোর সুবিধার্থে একটা দর্পণ আঁকছি, অবতলই আছে। এই আমাদের অবতল দর্পণই আঁকলাম। অবতল কি উত্তল জানি না, কিন্তু বলেই দিয়েছি, তো বোঝানোর জন্য আঁকছি। এই আমাদের প্রধান অক্ষ। এবার একগুচ্ছ অভিসারী রশ্মিগুচ্ছ আনছি। এই মনে করো অভিসারী রশ্মি আছে। এই রশ্মিগুলো আরো দেখাতে পারতাম, দুটো দিয়ে দেখাচ্ছি। তো এই রশ্মি দুটি যেটা দেখাচ্ছি, দর্পণ যদি না থাকতো তাহলে কি হতো? এরা দর্পণ না থাকলে এইরকম একটা বিন্দুতে মিলিত হতো, মানে প্রধান অক্ষের উপস্থিত ওরকম একটা বিন্দুতে মিলিত হতো। প্রধান অক্ষর একটু বড় করে দিয়ে আগে। এই প্রধান অক্ষ। তাহলে রশ্মিগুলি দর্পণ না থাকলে এইরকম জায়গায় মিলিত হতো। ওই আঁকাটা একটু সমস্যা হয়েছে বলে এরকম হচ্ছে, যেমনি দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি ধর প্রধান অক্ষ আঁকছি না, আঁকতে গেলে সরে যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি বুঝে না। তাহলে দর্পণ না থাকলে রশ্মিগুলো কিন্তু এখানে মিলিত হতো। থাকার কি হয়েছে? থাকার জন্য যেটা হয়েছে, রশ্মিগুলির প্রতিফলনের পর এইরকম একটা বিন্দুতে মিলিত হয়েছে দর্পণের সামনে, 20 সেমি সামনে। তাহলে এইটুকু ডিস্টেন্স যেটা মেরু থেকে এই ডিস্টেন্সটা দেওয়া আছে 20 সেমি। তাহলে কি বললাম? দর্পণ থাকলে যেখানে মিলিত হবে সেই দূরত্ব হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, আর না থাকলে যেখানে হতো সেটা হচ্ছে বস্তু দূরত্ব। এই দূরত্বটা 20 সেমি সামনে মিলিত হয়েছে, এটা প্রতিবিম্ব দূরত্ব। আর সামনে, দর্পণের সামনে সবসময় নেগেটিভ হয়, পিছনের দিক সবসময় পজিটিভ। তার মানে এটা পেলাম কি? দর্পণ থাকার জন্য হয়েছে, তার মানে ওটা পেলাম ভি। দর্পণ থাকলে যেটা হবে সেটা ভি কোথায় আসছে? সামনে, তাই জন্য -20। দর্পণ না থাকলে যেখানে মিলিত হতো সেই দূরত্বকে বলেছি বস্তু দূরত্ব। আর এখানে যে বস্তু আমরা ভেবে নিই সেটা অ্যাকচুয়ালি অসৎ বস্তু, কারণ বস্তু এরকম কোথাও আছে। তাহলে এই যে অসৎ বস্তুর জন্য এই দূরত্বটাকে আমরা পজিটিভ ধরি। সেই দূরত্ব কত দেওয়া আছে? 40 সেমি পশ্চাতে মিলিত হতো, তার মানে এইটুকু ডিস্টেন্স দেওয়া 40 সেন্টিমিটার। তার মানে এখানে ইউ তুমি পাচ্ছ 40 সেমি। আগে যত অঙ্ক করেছি তাতে সব ইউ নেগেটিভ দেখাচ্ছিলাম, কিন্তু এখানে ইউ কিন্তু পজিটিভ। একমাত্র অভিসারী রশ্মিগুচ্ছের অঙ্কগুলোতে ইউ পজিটিভ নেব, অর্থাৎ বস্তু যদি অসৎ হয় তখনই ইউ পজিটিভ হয়। তাহলে ইউ পেয়ে গেলাম, ভি পেয়ে গেলাম। ইউ কি করে চিনবো? আবার বলছি, দর্পণ না থাকলে যেখানে মিলিত হবে সেটা ইউ, থাকলে যেখানে হবে সেটা ভি। চাইছে কি? দর্পণটি অবতল না উত্তল, আর ওর ফোকাস দৈর্ঘ্য। এই বার করা যাবে?
ভি জানি এফ তোমার করতেই পারবো, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f থেকে ভি মানে -20, ইউ মানে +40, লসাগু করে তো আসছে 40 -2 প্লাস 1 ইকুয়াল টু 1/f, -2 প্লাস 1 মানে -1/40, 1/f, তাহলে f ইকুয়াল টু পাচ্ছি -40। তাহলে ফোকাস দৈর্ঘ্য পেয়ে গেলাম, আর f এর যে চিহ্ন নেগেটিভ তার থেকে কি বুঝলাম এটা অবতল দর্পণ। তো আমি কিন্তু দর্পণ জাস্ট এঁকেছি বোঝানোর জন্য, তোমাকে আঁকতে হবে এরকম ব্যাপার নেই, আঁকার দরকারও নেই। শুধুমাত্র এইভাবেই বুঝবো যে দর্পণ না থাকলে ইউ, থাকলে ভি, ইউ পজিটিভ। চলে আসি এবার নেক্সট অঙ্কে। 5 দাগের অঙ্কে দেখো কি বলছে, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। অবতল দর্পণের ফোকাস দূরত্ব নেগেটিভ হয়, তাহলে f -20 সেমি। একটি বস্তুকে কোথায় বসালে মানে সবসময় বোঝায় বস্তু দূরত্ব, মানে ইউ চাইছে। প্রতিবিম্ব দ্বিগুণ বিবর্ধিত হবে, মেনশন করেনি সৎ না অসৎ। অবতল দর্পণের সৎ অসৎ দুই রকম প্রতিবিম্বই গঠিত হয়। যদি দেখি বিবর্ধন 1 এর বেশি হয় তাহলে সৎও হতে পারে অসৎও হতে পারে। তার মানে তোমায় যেহেতু এখানে মেনশন করেনি, তাহলে তুমি সৎ বিম্বের জন্য কাজ করতে হবে, অসৎ বিম্বের জন্য কাজ করতে হবে। সেই বিবর্ধনের মান কত? 2। তাহলে আমি ফার্স্ট সৎ বিম্বের জন্য করছি। তাহলে সৎ বিম্বের ক্ষেত্রে m নেগেটিভ হয়। কোথায় বসালে মানে ইউ চাইছে, তাহলে এখান থেকে ইউ বার করব। আর একটা কি অসৎ বিম্বের জন্য করব, তাহলে অসৎ বিম্বের ক্ষেত্রে f তো একই দর্পণ, তার মানে সেমই আছে। m অসৎ বিম্বের ক্ষেত্রে m পজিটিভ, ইউ চাইছে। mf ইউ এর কি সম্পর্ক আছে সেটা আবার আমি ডে 3 ভিডিওতে দেখিয়েছি, তো আবার এখানে রিমাইন্ডার দিচ্ছি। mf ইউ এর সম্পর্ক হচ্ছে m ইকুয়াল টু হয় f বাই f মাইনাস ইউ। তাহলে আমরা দুটো ক্ষেত্রেই যদি আমি m ইকুয়াল টু f বাই f মাইনাস ইউ অ্যাপ্লাই করি তো ইউ বেরিয়ে যাবে, কারণ আমাদের কাছে তো f আর m জানাই আছে। তো বসিয়ে দিই, তাহলে m -2, f এর ভ্যালু -20, এখানে f -20, ইউ চাইছে -2 -20 মানে +40 প্লাস 2u ইকুয়াল টু -20, তাহলে 2u ইকুয়াল টু -20 -40, তার মানে এখানে আসবে -60, তার মানে ইউ ইকুয়াল টু আসবে -60/2, দ্যাট মিন্স -30। অ্যান্সার এখানে যখন আমি করব চিহ্ন সমেত আসবে, কিন্তু তুমি যখন অ্যান্সার লিখবে তখন কিন্তু শুধু মান লিখবে, চিহ্ন অ্যাকচুয়ালি বোঝায় অবস্থানটা কোথায় তাই। তাহলে একটা ভ্যালু পেয়ে গেলাম, ইউ এর ভ্যালু 30। এবার এখান থেকে করি, ইউ আর একটা বেরোবে, m এর ভ্যালু 2, f এর ভ্যালু তো -20, यहाँ पर भी f -20, ইউ জানি না, তাহলে -40 -2u ইকুয়াল টু -20, তাহলে -2u ইকুয়াল টু -20, -40 বসে গেলে +40, তাহলে -2u ইকুয়াল টু 40 -20 মানে 20, তাহলে u ইকুয়াল টু 20/2 10 আর মাইনাস, তাহলে -10। আবার সেই একই চিহ্ন নিয়ে চিন্তা করবে না, চিহ্ন এখানে আসবে, উত্তর লেখার সময় আমরা চিহ্ন লিখবো না। তাহলে ইউ এর দুটো ভ্যালু পেলাম, একটা 30 আর একটা 10। দেখো অ্যান্সারও আছে 30। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার চলে আসি দাগ নাম্বার 6 এ।
দেখো 6 দাগের অঙ্কটায় কি বলছে, একটি মোমবাতি শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখা থেকে 9 সেন্টিমিটার দূরের পর্দায় প্রক্ষেপ করতে কি জাতীয় গোলীয় দর্পণ প্রয়োজন? দর্পণের অবস্থান ও ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে যেটা দেওয়া আছে দেখো, মোমবাতি শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব, তার মানে কি পাচ্ছ? এম পাচ্ছ। শিখা থেকে 9 সেমি দূরে পর্দায় প্রক্ষেপ করতে হবে। শিখা থেকে 9 সেমি দূরে, শিখা থেকে 9 সেমি দূরে মানে কিন্তু এটা বস্তু দূরত্বও নয়, প্রতিবিম্ব দূরত্বও নয়। এটা শিখা মানে প্রতি বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব। পর্দায় ফেলতে হবে। কোনো জিনিস প্রতিবিম্ব যদি পর্দায় প্রক্ষেপ করতে হয়, ভাববে সেই প্রতিবিম্ব সদ্বিম্ব হয়, সদ্বিম্বই পর্দায় ফেলা যায়, অসদ্বিম্ব পর্দায় ফেলা যায় না। তার মানে প্রতিবিম্বটা বুঝলাম সৎ। অ্যাকচুয়ালি দর্পণটা কি আমরা আগেই বুঝতে পারি, তবুও আমাদের ম্যাথমেটিক্যালি করে দেখাতে হবে। কেন বুঝতে পারি? কারণ অবতল দর্পণ ছোট বড় দুই রকমই প্রতিবিম্ব গঠন করতে পারে, কিন্তু উত্তল দর্পণ শুধু ছোট প্রতিবিম্বই গঠন করে। তাহলে এখানে যেহেতু বিবর্ধন বলেছে 4 গুণ, তার মানে বুঝলাম এটা উত্তল দর্পণের কাজ না, কারণ ও তো ছোট করে দেবে। ও হয়তো হাফ, 1/3 এরকম তৈরি করতে পারে, কিন্তু একের বেশি 2 গুণ, 3 গুণ, 4 গুণ ওর পক্ষে সম্ভব নয়। সেটা অবতল দর্পণ, কিন্তু সেটা আমাকে দেখাতে হবে প্রমাণ করে। কি করে দেখাবো? এ বার করবো, এ যদি নেগেটিভ হয় তো অবতল। তো আকার সুবিধার্থে আমি বোঝানোর সুবিধার্থে আমি আঁকছি এখানে অবতল দর্পণ। এই ধরো অবতল দর্পণ। একটা মোমবাতি আর একটা শিখা। এই মোমবাতি শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখা থেকে 9 সেমি দূরে পর্দায় ফেলতে হবে। শিখা থেকে 9 সেমি দূরে, এই 9 সেন্টিমিটার দূরে পর্দায় ফেলতে হবে। এখন কথা হচ্ছে, তুমি ভাবতে পারো এদিকে কেন পর্দা রাখবো না? সেটা 1 নম্বর, যে এদিকে যদি পর্দা রাখো তাহলে তো তুমি এই প্রতিবিম্ব কি করে গঠন করবে? সেখানে তো তোমার দর্পণ রয়ে গেছে। আর দ্বিতীয়ত একটা কথা হচ্ছে, প্রতিবিম্ব যদি বড় হয় সদ্বিম্বের ক্ষেত্রে, তাহলে সেই প্রতিবিম্ব কিন্তু বস্তুর পিছনে গঠিত হয়। আর যদি অসৎ হতো তখন নয় এদিকে গঠিত হতো, দর্পণ পার করে, দর্পণের এপাশে। তাহলে যেহেতু সৎ, তাহলে আর বিবর্ধন 4, তার মানে এটা বস্তুর পেছনে গঠিত হয়েছে। তাহলে এর যে প্রতিবিম্ব পর্দায় পড়বে, মনে করো এই শিখার প্রতিবিম্ব, এই যে মোমবাতি, এইটা শিখাটা প্রতিবিম্ব এখানে গঠন করেছে 9 সেমি দূরে। তাহলে এটা কি? বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব। যদি আমরা ধরে নিই এই মেরু থেকে এই যে মোমবাতি এর দূরত্ব x, তাহলে এটাই হয়ে যাবে আমার বস্তু দূরত্ব। তখন তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত হবে? x + 9, কারণ এখান থেকে এখানে প্রতিবিম্ব গঠন করেছে, তাহলে প্রতিবিম্ব দূরত্ব হয়ে যাবে x + 9, বস্তু দূরত্ব হয়ে যাবে x, আর বিবর্ধন তো 4 দেওয়া আছে, সৎ তাই নেগেটিভ। তাহলে বসিয়ে দিই। তাহলে u = চিহ্ন সমেত বসাচ্ছি -x, v দর্পণের এদিকটা সবসময় নেগেটিভ হয়, পেছন দিক পজিটিভ হয়, v - x + 9, m দেওয়া আছে 4 গুণ, পর্দায় পড়েছে তার মানে সৎ, সদের ক্ষেত্রে m নেগেটিভ, তাহলে m = -4। MVU এর সম্পর্ক আমাদের জানা আছে, সেই সম্পর্ক এখানে অ্যাপ্লাই করছি। m = আমরা জানি -v/u, তাহলে m এর ভ্যালু -4 মাইনাস v এর ভ্যালু -x + 9, u এর ভ্যালু -x। এই মাইনাস মাইনাসও কাটছে, এই মাইনাস মাইনাসও কাটছে। তাহলে 4x = x + 9, x এর পাশে আসলে মাইনাস হবে, দ্যাট মিন্স 4x - x হয়ে যাবে 3x = 9। তো x এর ভ্যালু পেয়ে যাচ্ছি 9/3, মানে 3। যেই না x এর ভ্যালু পেয়ে যাচ্ছি, আমি uv পেয়ে যাব, কারণ u = হচ্ছে -x,
তাহলে এখন ইউ ইকুয়াল টু পেলাম এক্স এর ভ্যালু 3, তাহলে ইউ ইকুয়াল টু -3, ভি ইকুয়াল টু দেওয়া -x প্লাস 9, এক্স এর ভ্যালু তো 3, তার মানে 3 প্লাস 9 মানে পাবো -12। এইবার তো আমরা ইজিলি এফ বার করতে পারবো। আমার চাইছি ফোকাস দৈর্ঘ্য, এ বেরিয়ে যাবে। দর্পণের অবস্থান মানে বোঝায় বস্তু থেকে দর্পণের দূরত্ব, যা কিনা আমার এখানে এক্স, তাহলে এক্স তো অলরেডি বেরিয়ে গেছে। তো দর্পণের অবস্থান বেরিয়ে গেছে, এবার ফোকাস দূরত্ব বার করব। তাহলে এটাও এফ বার করতে গেলে আমরা 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f থেকে এফ বার করতে পারবো। তাহলে v এর ভ্যালু -12, u এর ভ্যালু -3, এসএম করলে পাচ্ছি 12 -1 3 4 12 4 -1 আর -4 5/12 ইকুয়াল টু 1/f। তাহলে আমরা পাচ্ছি f ইকুয়াল টু -12/5, তার মানে আসছে -2.4। মাইনাস এসছে, তার মানে অবতল দর্পণ আর ফোকাস দৈর্ঘ্য 2.4 সেন্টিমিটার। তার মানে এই হচ্ছে আমাদের অবতল। কি করে বুঝলাম? কি জাতীয়, এই ওখানে বলেছিল কি জাতীয় গোলীয় দর্পণ, নেগেটিভ, তাই বুঝলাম অবতল হবে। চেয়েছিল দর্পণের অবস্থান, যেটা পেয়েছি দর্পণের অবস্থান x মানে 3 সেন্টিমিটার দূরে, আর চেয়েছিল ফোকাস দৈর্ঘ্য, আর ফোকাস দৈর্ঘ্য পেয়েছি 2.4 সেন্টিমিটার। এখানে বলেছে দেখো শিখা থেকে 3 সেমি দূরে দেওয়ালের বিপরীত দিকে, এটা কি চেয়েছিল? দর্পণের অবস্থান। এই শিখা থেকে 3 সেমি দূরে দেওয়ালের বিপরীত, মানে শিখা থেকে, শিখার এদিকে তো দেওয়াল আর এদিকে দর্পণ, সেটা বোঝানোর জন্যই বলা হয়েছে শিখা থেকে 3 সেমি দূরে, এদিকে দেওয়াল সেদিকে না, তার বিপরীতে। ওই জন্য অ্যান্সারটাকে ওভাবে লেখা হয়েছে। এবার চলে আসি পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7 এ কি বলছে? একটি অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু রাখলে, কত দূরে বস্তু রাখলে মানে ইউ চাইছে। প্রতিবিম্বের আকার বস্তুর আকারের অর্ধেক। প্রতিবিম্বের আকার বস্তুর আকারের অর্ধেক মানে বিবর্ধন দেওয়া এম। এইবার একটু আগেই বললাম যে অবতল দর্পণ সৎ অসৎ দুই রকম প্রতিবিম্ব গঠন করে। এবার আর উত্তল দর্পণ শুধুমাত্র অসৎ প্রতিবিম্ব গঠন করে। উত্তল দর্পণের ক্ষেত্রে বিবর্ধন 1-এর কম হয়, অবতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধন 1-এর বেশিও হয়, কম হয়। কিন্তু যদি দেখি অবতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধন 1-এর কম হয়েছে, তার মানে যদি যখন প্রতিবিম্বের আকার বস্তু থেকে আর কি ছোট হবে, তখন সেটা সৎই হবে। অসৎের ক্ষেত্রে কিন্তু কখনো বড় হবে না, মানে ছোট হবে না। তাহলে যেহেতু এখানে তুমি দেখতে পাচ্ছ যে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের অর্ধেক, তখন তার মানে বুঝতে হবে এটা সৎ বিম্বই হয়েছে, অসৎ হতে পারে না, কারণ অসৎ হলে বিবর্ধন 1-এর বেশি হয়। সেই কারণে এখানে m ইকুয়াল টু লিখছি -1/2, আমরা বুঝে গেছি যেটা সৎ বিম্ব। তাই অবতল দর্পণ, এখানে আমি অবতল দর্পণের ফোকাস দূরত্বকে এখানে আর f দিয়ে লিখলাম না, চিহ্ন অ্যাপ্লাই করছি, তাহলে ফোকাস দূরত্ব f দিয়ে প্রকাশ করছি, কিন্তু চিহ্ন সমেত লিখে -f লিখছি। তাহলে এখানে UMF আমার চাইছে কি বস্তু দূরত্ব, তাহলে UMF এর মধ্যে সম্পর্ক আছে, এটা কি m ইকুয়াল টু f/f-u। তো সেই সম্পর্ক থেকেই আমরা u বার করতে পারবো। তাহলে m -12 f, চিহ্ন বসিয়েছি তাই -f, f এর মানও -f, u জানি না, মাইনাস মাইনাস কাটলাম, তাহলে 2f ইকুয়াল টু -f -u, -f এদিকে আসলে প্লাস f মাইনাস u, তাহলে -u ইকুয়াল টু 3f, তাহলে u ইকুয়াল টু পেয়ে যাচ্ছি -3f।
তো উত্তর লেখার সময় তো মাইনাস লিখবো না, তার মানে বস্তু দূরত্ব কোথায় পাচ্ছি 3f দূরত্বে, তাই আছে। তো এবার চলে আসি নেক্সট অঙ্কে। দেখো 8 দাগের অঙ্কটা কি আছে, চন্দ্রের ব্যাস প্রায় 3450 কিলোমিটার, 3450 কিলোমিটার। যখন চন্দ্রের দূরত্ব 35.36 ইন্টু 10⁴ কিলোমিটার, তখন এটি অবতল দর্পণ এর ফোকাসে 1.5 সেমি ব্যাসের প্রতিবিম্ব গঠন করে। ওই দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? চন্দ্রের ব্যাস দেওয়া, চন্দ্রের ব্যাস দেওয়া মানে আমরা পেলাম এটা হচ্ছে ও, অর্থাৎ বস্তুর উচ্চতা। চন্দ্রের দূরত্ব দেওয়া, তার মানে এটা পেলাম বস্তু দূরত্ব। দেখো কি কি পাচ্ছ, তুমি ও পাচ্ছ 3450 কিলোমিটার। চন্দ্রের দূরত্ব মানে তুমি ইউ পেয়ে যাচ্ছ, আমি এখানে কোনো চিহ্ন দিচ্ছি না, 35.36 ইন্টু 10⁴ কিলোমিটার। তখন একটি অবতল দর্পণ এর ফোকাসে, কোথায় ফোকাসে 1.5 সেমি ব্যাসের প্রতিবিম্ব গঠন করে। কোথায় গঠন করছে? ফোকাসে, তার মানে এটা কি গঠন করছে? প্রতিবিম্ব গঠন করছে, তার মানে প্রতিবিম্বের দূরত্ব যেটা ভি, সেটা কোথায় আছে? ফোকাসে। তাহলে ভি ইকুয়াল টু পাচ্ছি আমরা এফ। এত ব্যাসের প্রতিবিম্ব গঠন করে, তাহলে এটাকেই আমরা ভাবতে পারবো প্রতিবিম্বের উচ্চতা মানে আই। ওটা কিসে আছে? সেন্টিমিটার এককে আছে। তাহলে ও আছে, ইউ আছে, ভি আছে, আই আছে। অ্যাকচুয়ালি ভি এর ভ্যালুটাই হচ্ছে এফ, সেই এফটা চাইছে। তাহলে এদের মধ্যে কি রিলেশন পাবো? তো আমরা জানি বিবর্ধন এম মানে হয়, চিহ্ন বর্জন করে যদি লিখি তাহলে ভি বাই ইউ, আবার এম ইকুয়াল টু হয় আই বাই ও। এটা আমি ঋণাত্মক চিহ্ন বর্জন করে যেটা পাই। ঋণাত্মক চিহ্ন বর্জন করে পাই। তাহলে m ইকুয়াল টু ভি বাই ইউ, আবার m ইকুয়াল টু আই বাই ও, তাহলে বলা যায় আই বাই ও ইকুয়াল টু ভি বাই ইউ, বা ভি বাই ইউ ইকুয়াল টু আই বাই ও। এখানে ভি এর ভ্যালু কত? ভি মানে এফ, তাহলে এফ বাই ইউ ইকুয়াল টু আই বাই ও। তাহলে এফ ইকুয়াল টু আই ইন্টু ইউ বাই ও। আই এর ভ্যালু দেওয়া আছে 1.5 সেন্টিমিটার। আচ্ছা, আইটাকে আলাদা করে তোমাকে লিখে দেখাচ্ছি তোমাদেরকে। আই ইকুয়াল আই ইন্টু ইউ বাই ইউ। কেন আলাদা করে এরকম ভাবে দেখালাম? আই এর ইউনিট কিসে আছে দেখো? সেন্টিমিটার। তো আমি সেন্টিমিটারে মনে করে রাখলাম 1.5 সেন্টিমিটার। ইউ এর ইউনিট আর ও এর ইউনিট দুটোই দেখো কিলোমিটারে। আমি চেঞ্জ না করলেও কোনো প্রবলেম আছে কি? কারণ এখানেও কিলোমিটার, এখানেও কিলোমিটার, তো কিলোমিটার কিলোমিটার তো কেটেই যাবে। তো সেই জন্য আমরা ইউনিট আর চেঞ্জ করছি না। তুমি যদি চেঞ্জ করতে চাও তাও যা করবে, এখানে যে ইউনিট চেঞ্জ করে সেমি করতে গেলে, এখানেও সেমি করতে গেলে যে চেঞ্জ করবে সেটা কিন্তু অলরেডি কেটেই যাবে। তার মানে এটা পাচ্ছি 3450 বাই 35.36 ইন্টু 10⁴। তাহলে এটার ইউনিট আছে কিলোমিটারে, এটার ইউনিট আছে কিলোমিটারে, কিলোমিটার কিলোমিটার মনে করো থাকছে না। তাহলে এখানকার 1.5 ইউনিট কে সেন্টিমিটার, তার ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা কিন্তু আসবে সেন্টিমিটার ইউনিট। অ্যানসার এখানে দেওয়া আছে 3 মিটার। এবার সেন্টিমিটার, এটা কি চাইছে দেখো? ওই দর্পণের বক্রতা ব্যাসার্ধ এফ নয়, এফ এর ডাবল হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে তুমি যেটা বার করবে এফ, তারপর সেটাকে 2 দিয়ে গুণ করলে বক্রতা ব্যাসার্ধ পেয়ে গেলে,
এবার বক্রতা ব্যাসার্ধকে সেমিতে রাখলে সেমি রাখবে, আর যদি মিটারে কনভার্ট করতে হয় তাহলে মিটারে কনভার্ট করলে তখন 3 মিটার। তাহলে আমি ক্যালকুলেশন আর করলাম না। তাহলে ক্যালকুলেশন করলে আসবে সেন্টিমিটার ইউনিটে। তার মানে আমাদের বক্রতা ব্যাসার্ধ যেটা হবে সেটা হবে 2 × f, আর f এর ভ্যালু ওখানে যা পাবো বসিয়ে দেবো, দিলে আমরা বক্রতা ব্যাসার্ধ পেয়ে যাবো। চলে আসি পরের অঙ্কে। 9 দাগে বলছে কোনো একটি গ্রহ বা কোনো গ্রহ একটি অবতল দর্পণের মেরুতে 6/π মিনিট কোণ উৎপন্ন করে। দর্পণটি ওই গ্রহের যে প্রতিবিম্ব গঠন করে তার ব্যাস 4 মিলিমিটার। অবতল দর্পণটির বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো এই অঙ্কটা একদম এক দাগের অঙ্কের মতো নয় কি? একের অঙ্কটা কি ছিল? ওখানে ছিল অবতল দর্পণে মেরুতে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওখানে বক্রতা ব্যাসার্ধ দেওয়া ছিল, প্রতিবিম্বের আকার চাইছিল। আর এই অঙ্কটায় দেখা যাচ্ছে না, দাঁড়াও, তাহলে আগের একের অঙ্কটায় অ্যাঙ্গেল দেওয়া ছিল, বক্রতা ব্যাসার্ধ দেওয়া ছিল, প্রতিবিম্বের আকার চাইছিল। আর এখানকার অঙ্কটায় কিন্তু বক্রতা ব্যাসার্ধটাই চাইছে, প্রতিবিম্বের আকার দেওয়া আছে। আর শুধু একটু ন্যানো চেঞ্জ করতে হচ্ছে, সেটা কি, এখানে ডিগ্রিতে আছে, রেডিয়ান করে নিতে হয়েছে। ওখানে ডিগ্রি নেই, ওখানে মিনিটে আছে, তাহলে মিনিটকে ডিগ্রি দেন রেডিয়ানে কনভার্ট করতে হবে। তারপর তুমি এখন এই প্রসেসে দিয়ে করো, এটা দিয়ে করো, এটা দিয়ে করো, যেটা ইচ্ছা। এটা দিয়ে করলে পি কিউ ইকুয়াল টু এফ থিটা, তাহলে এফ ইকুয়াল টু আসবে পি কিউ বাই থিটা। মানে আমার ওখানে যেহেতু এফ চাইছে, কারণ এফ চাইছে মানে আর চাইছে, বক্রতা ব্যাসার্ধ চাইছে, তো বক্রতা ব্যাসার্ধ তো এফ এর দ্বিগুণ। আমি পুরোটা ওখানে কিভাবে এসছে দেখাচ্ছি না, ওখানে আমাদের যে ফর্মুলাটা প্রতিষ্ঠা হয়েছিল সেখান থেকে পর থেকে দেখাচ্ছি। ফর্মুলা প্রতিষ্ঠা হয়েছিল কি, যে প্রতিবিম্বের আকার সেটা ইকুয়াল টু আমরা পেয়েছিলাম এফ থিটা। কিভাবে হয়েছে সেটা তো ওখান থেকে দেখে নিয়ে করতে পারবে। এবার থিটা বলেছি রেডিয়ানে করতে, কিসে আছে 6/π মিনিট, তাহলে ফার্স্ট মিনিটকে ডিগ্রি 60 দিয়ে ডিভাইড, ডিগ্রি হলো, দেন রেডিয়ান করার জন্য π/180 হয়ে গেল রেডিয়ান। তাহলে থিটা পেয়ে গেল। প্রতিবিম্বের আকারটা এখানে দেওয়া আছে, এই যে প্রতিবিম্বের ব্যাস দেওয়া আছে, তার মানে প্রতিবিম্বের ব্যাস 4, এফ চাইছে থিটা, পাই পাই তো কেটে যাচ্ছে, 6 × 10 1/1800 রেডিয়ান। তাহলে থিটা হচ্ছে 1/1800, তাহলে এফ ইকুয়াল টু 1800 ইন্টু 4, 7200 চাইছে বক্রতা ব্যাসার্ধ, আর বক্রতা ব্যাসার্ধ হয় ফোকাসের ডাবল, দ্যাট মিন্স বক্রতা ব্যাসার্ধ ইকুয়াল টু 2f, মানে 2 ইন্টু 7200 14400। ইউনিট কিসে ছিল? মিলিমিটার। মিলিমিটারকে যদি আমি এখন মিটারে কনভার্ট করতে চাই তাহলে 1000 দিয়ে ডিভাইড করব, 1000 দিয়ে ডিভাইড করলে পাবো 14.4 মিটার। তাই আছে অ্যান্সার। তো ঠিক আছে, চলে আসবো 10 দাগের অঙ্কে। এটাই আজকের ভিডিওর শেষ অঙ্ক। 10 দেখো কি বলছে, এক ব্যক্তি তার নিজের চোখকে দেখতে চায় 40 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট অবতল দর্পণের সাহায্যে। তার মানে কি পেলাম, বক্রতা ব্যাসার্ধ মানে আর
আর আর এর অর্ধেক হয় ফোকাস দৈর্ঘ্য। অবতল দর্পণ তার মানে ফোকাস দৈর্ঘ্য আসবে নেগেটিভ, এফ ইকুয়াল টু 40/2, তার মানে -20 সেন্টিমিটার। যদি ব্যক্তিটির স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকে তবে তার চোখ আর দর্পণের মধ্যে দূরত্ব কত? এই স্বাভাবিক দৃষ্টিশক্তি, এটাই এখানে সবচেয়ে বড় পয়েন্ট। স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকা মানে যেখানে বস্তু সেখানেই প্রতিবিম্ব গঠিত হওয়া, মানে সেখানেই সে দেখতে পায়। তার মানে এখানে ইউ আর ভি সেম। আর চাইছে চোখ ও দর্পণের মধ্যে দূরত্ব, চোখকেই তো সে দেখতে চায়, তার মানে দর্পণ আর চোখের মধ্যে দূরত্ব মানে বস্তু দূরত্ব, তার মানে ইউ চাইছে। আর এখানে স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন বলে ইউ আর ভি এর ভ্যালু সেম। তাহলে স্বাভাবিক দৃষ্টিশক্তি হওয়ায় ইউ ইকুয়াল টু, এবার আমরা 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f থেকে ইজিলি বার করতে পারবো, কারণ v এর ভ্যালু আর u ভ্যালু সেম। আর আমার কোশ্চেন তো চাইছে u, তাহলে v এর জায়গায় u 1/, প্লাস 1/u আর f এর ভ্যালু -20, তাহলে -20 বসিয়ে দেব। তাহলে পাচ্ছি 2/u ইকুয়াল টু -1/20, তাহলে u ইকুয়াল টু আসছে -40, চিহ্নটা বড় ব্যাপার নয়, মানটাই লিখতে হবে। তার মানে ইউ পেলাম 40 সেন্টিমিটার, অর্থাৎ চোখ ও দর্পণের মধ্যে দূরত্ব 40 সেন্টিমিটার। এগুলো কিন্তু অ্যান্সার লিখবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। আবার বাকি অঙ্কগুলো নিয়ে থাকছি আবার ডে 5। ডে 5এও সব অঙ্ক কমপ্লিট হবে না, সেখানে আমরা অন্ততপক্ষে বেসিকের যে অঙ্কগুলো আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব।